এই ম্যাজিস্ট্রেট কোর্টে যে ম্যাজিস্ট্রেটরা বসে তাদের বয়স থাকে 25, 26, 27, 28, 30 এই জাতীয় রেঞ্জে। আর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স কত? উনার বয়স তো 80 মনে হয়, কম বেশি। এবং তার পাওয়ার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। কিন্তু উনার নাতি বয়সী ওই ম্যাজিস্ট্রেটের আদালতে যখন তিনি হাজির হন, যদি কথা বলতে চান তাকেও বলতে হয় মাননীয় আদালত। এটাই চেয়ারে বসে আছে যে অল্প বয়সী ছেলেটা, তাকে নয়, এটা তার চেয়ারকে বলা হচ্ছে, এটা সম্মানের চেয়ার। আমার বন্ধু, আল্লাহর বক্তব্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কিছু ফয়সালা দিচ্ছেন, রায় দিচ্ছেন। এখানে তিনি নিজে হাকিম হলেন। আর আল্লাহ শুধু হাকিম নয়, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়া যত হাকিম আছে আল্লাহ তাদেরও হাকিম। আল্লাহ সব বিচারকেরও বিচারক। দুনিয়ায় যত বিচারক আছে আল্লাহর সামনে সকলকে এক সময় হাজির হওয়া লাগবে, আল্লাহ তাদেরও বিচার করবেন। এই জন্য বিচারকরা যেন ভুলে না যায় যে তার আদালত শেষ আদালত, আর একটা আদালত আছে। উল্টা পাল্টা রায় যে সমস্ত বিচারকরা দিয়েছে আমরা তাদেরকেও স্মরণ করে দিতে চাই। একটা সময় আসবে আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষ একা একা হাজির হবে। সেদিন তাকে সাহায্য করার জন্য কেউ থাকবে না। ঠিক সাধারণ মানুষ যেমন আল্লাহর সামনে হাজির হবে, তার গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা নাই, একবারে ল্যাংটা বানাই আল্লাহ তার সামনে হাজির করবে। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। ওই ম্যাজিস্ট্রেট, ওই হাকিম, বিচারপতি, তাদেরকেও আল্লাহর সামনে অনুরূপ হাজির হওয়া লাগবে। তো আল্লাহ সবার বিচার করবে। আল্লাহ নিজেকে পরিচয় দেন আহকামুল হাকিমিন, সকল ফয়সালাকারীর ফয়সালাকারী, সকল বিচারকের বিচারক। এখন আল্লাহ নিজে বিচারকের আসনে বসে নিজেকে বিচারক বানিয়ে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত শুরু করলেন। তাহলে আমরা বুঝলাম আজকের যার আলোচনা হবে, ওই আলোচনা যার হচ্ছে, আলোচনা যিনি করছেন, যার কথা আমি শোনাচ্ছি, তিনি আজকে একজন বিচারপতি। তিনি আজকে কি? এখন তার কথা মানতে হবে, তার সাথে পাওয়ার জড়িত, না মানলে পুলিশে ধরবে। এখন আল্লাহর কথা না মানলে আল্লাহরও কিছু সেনাবাহিনী আছে। আল্লাহ সৈন্য আসেনি? আল্লাহ সৈন্য আছে। আল্লাহ সৈন্য আপনারা ধরবে। আল্লাহ সৈন্য তো কত রকম। মানুষ আল্লাহ সৈন্যের সীমা জানে না। পানি আল্লাহর সৈন্য, যে সৈন্য ফেরাউনরে ধরছিল। মশা আল্লাহর সৈন্য, যেটা নমরুদরে ধরছিল। আবাবিল আল্লাহর সৈন্য, যেটা আব্রাহারে ধরছিল। করোনা আল্লাহর সৈন্য, যেটা আমেরিকার মতো দেশকেও ধরছিল। শুধু ফেরেশতারাই আল্লাহর সৈন্য না। ঝড় তুফান আল্লাহর সৈন্য, ব্যাঙ আল্লাহর সৈন্য, উকুন আল্লাহর সৈন্য। কোরআনে আছে বনী ইসরাঈলকে আল্লাহ অনেক বিষয়ে পরীক্ষা করছে। তার মাঝে একটা ছিল উম্মাল, আর একটা ছিল দাফাদে। এই ব্যাঙ, উকুন, রক্ত বৃষ্টি হয়েছে। আল্লাহর সৈন্যের অভাব নাই। আর সবার শেষে আছে আজরাইল মিয়া। আল্লাহ সবচেয়ে বড় সৈন্য। আমার বন্ধু, দুনিয়ার আদালতে বিচার হয়, বিচার হওয়ার পরে রায় চেঞ্জ হয়। নিম্ন আদালতের বিচার উচ্চ আদালতে বাতিল হয়, এমন ঘটনাও আছে। এখানে এপিল করা যায়, কিন্তু আদালতের সম্মানের কারণে বিচার মানি না, এই কথা বলা যায় না। তাই যখন দুনিয়ার আদালতে কোনো ফয়সালা হয়, রায় দেয়, তখন দেখবেন যাদের রায় সন্তুষ্ট হয়নি, পক্ষে যায়নি, তারা বলে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল। উচ্চ আদালত আপিল চেঞ্জ করে দেয় রায়। এমন ঘটনা আছে। ফাঁসির আসামি খালাস পেয়ে গেছে, এমন ঘটনাও। তারপরে রায় হতে হতে এক পর্যায়ে গিয়ে হাইকোর্টে যায়, সেখানেও রায় হয়। হাইকোর্টের রায় আবার সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে, এমন ঘটনাও।
সর্বশেষ একটা জায়গা আছে যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং তার অধীনস্থ বড় বড় বিচারপতিরা, হাইকোর্টে বিচারপতি, সুপ্রিম কোর্টের বেঞ্চ বসে আপিল বিভাগ চূড়ান্ত পর্যায়ে পর্যালোচনা করে যখন ফাইনাল রায় দেয়, ওই রায়ের বিরুদ্ধে আপিল করার জায়গা আর বাংলাদেশে নেই। তখন এই দেশের যত নাগরিক আছে তাদেরকে সে রায় মানতেই হয়, যদি তার মনোভূত নাও হয়। কি আর করবেন, আপিল করার জায়গা তো নাই, চূড়ান্ত রায় হয়েছে। এবার বলুন তো, সুপ্রিম কোর্টের বিচারপতিরা বড় বিচারপতি না আল্লাহ? আওয়াজ দিয়ে বলুন, বড় বিচারপতি কে? এখন আল্লাহ যদি কোন রায় ঘোষণা করে, না মাইনা উপায় আসেনি, আপিল করার জায়গাও নেই। এখন আল্লাহ রায় আমি শোনাবো। এখন আল্লাহ এখানে যা বলেন সেটা আপনাকে আমাকে মানতেই হবে, না মেনে যাওয়ার জায়গা নাই। এখন যারা মানবে না তাদের ব্যাপারও আল্লাহ কোরআনে বলছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি তানফুযু। ও জিন এবং মানুষেরা, আমার ফয়সালা মতো দুনিয়ায় যারা জীবন যাপন করবে না, চলতে ভালো লাগে না, তাহলে আমার জমিনে তুমি থাকো না, আমার আকাশ জমিনের সীমা থেকে তুমি বেরিয়ে যাও, তোমার মতো বান্দার আমার প্রয়োজন। এরপরে বলে লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবে, কোথায় যাবে, যাওয়ার জায়গা নাই। মঙ্গল গ্রহে চলে যাবে বুঝি? যাদের দেশে চলে যাবে, ওই মঙ্গল গ্রহটাও তো আমি আল্লাহর, সুতরাং যাওয়ার কোন জায়গা তোমার নাই। যেহেতু যাওয়ার কোন জায়গা নাই, তা আমার কথা মানো, মানতেই হবে তোমাকে। ওই আদালতের কথা মানবেন না, ফেরারি আসামি হয়ে পালাবেন। আদালত বলেছে তার 10 বছরের জেল, তাকে ফাঁসির অর্ডার করা হলো, কিন্তু আদালতে ওই আসামি পায় না, ভিসা এ পলাই রয়েছে। এমন আছে না? ফেরারি আসামি, কিন্তু মামলার রায় হয়ে গেছে। এবার হাকিমে তারে খোঁজে না, দরকারও নাই। খোঁজার জন্য দেশে গোয়েন্দা বিভাগ, পুলিশ বাহিনী। যতই পালিয়ে থাকো, যদি কোনোদিন টের পায়, সেদিন তোমার সাথে পুলিশ বোঝাপড়া করবে। 10 বছরের আসামি 9 বছর গেছে চলে, 10 বছরের সাজা হবে, 9 বছর পলায়া রয়েছে। কোন একদিন অমুক জায়গার চা দোকানে বসে গল্প করছে, চা খাচ্ছে, এর মাঝে গোয়েন্দা বিভাগ টের পাইছে, সাদা পোশাকধারী পুলিশেরা দোকানের চারিদিকে দাঁড়াইয়া গেছে। তারপরে তাকে পুলিশ খবর দেয়, আরো কিছু আনো। যদি সে বড় মাপের দাগি মাস্তান টাস্তান হয়, তখন পুলিশ আরো আসে। তারপরে চা দোকানের মাঝে তাকে ধরে, কলারে ধরে গালে 2টা চুমু দেয়, ঠিক না? কি চুমু দেয়? পলায় রয়েছে অনেকদিন ধরে, যা করে আর কি, শুরুতেই পিটাপিটি শুরু। ধরেই আপনাকে কি ঘুষি মারবে, এতটা প্রস্তুত করে ফেলবে যে আপনি যত বড় মাস্তান হন, যেন তখন মাস্তানি করতে আর না পারেন। 2টা হাত পিছনে নেবে, পুলিশকে ট্রেনিং দেয়া আছে কেমনে কাকে ধরা লাগে, এমন ভাবে আপনাকে কুপকাত করবে, ভোট দিয়া লাথি মারবে, আপনি তখন খেই হারিয়ে ফেলবেন। কারণটা কি, আচরণ কেন করছে? কারণ আপনি ফেরারি আসামি, আদালতের হুকুম ভাইলেশনকারী। ঠিক আল্লাহর যে রায়গুলো আছে, আল্লাহর কথা মতো চলতে হবে। জমিনে চলছে না এমন কিছু মানুষ আছে না নাই? তারাও ফেরারি আসামি। আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই, এমন লোক নাই? গত রমাদানে একটা রোজাও রাখে নাই, এমন লোক নাই? পর্দা করতে আল্লাহ বলেছে, পর্দা করে না, বেপর্দায় চলে যায় না, বিচার করে, এমন লোক নাই? সুদ খাইতে আল্লাহ মানা করছে, সুদ ঘুষ খায়, এমন লোক নাই? বোনের হক, মায়ের হক, বোন বাপার হক, সবাই হক খায় এলায়, মানুষেরটাও খায়, নিজেরটাও খায়, পশু পাখিরটাও খায় চুরি করে, এমন কিছু জালেম আছে না নাই? সবগুলো আল্লাহর আইন ভাইলেশন করছে, আল্লাহর কথার বাইরে চলছে।
এখন চলে পালাইয়া কোথায় যাবে? আসমান জমিনের সীমানা ছেড়ে যাওয়ার তো সুযোগ নাই। একটা সময় আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তখন তোমার কাছে ফেরেশতা আসবে। যারা ফেরারি আসামি তাদেরকে পুলিশ ধরে যেমন মারা শুরু করে, আল্লাহর কোরআন বলে ওই জাতীয় খারাপ মানুষের কাছে ফেরেশতা যখন আসবে, ফেরেশতা এসে তার চেহারা এবং তার পিঠের মাঝে জাহান্নামের চাবুক দিয়ে পিটাতে থাকবে। এখনো সে মরে নাই, কিন্তু যে ফেরারি আসামিরে পুলিশ দোকানে পাইয়া পিড়াইছে, এটা কি জেলে এমনও গেছে? আজ থেকে মাই শুরু, জেলে তো ভরে না। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم ذوقوا عذاب الحريق। আল্লাহ বলে যখন ফেরেশতা আসবে ও নবী, ওয়ালাউ তারা, যদি আপনি সেখানে দেখতেন, আপনি যদি হাজির থাকতেন তাহলে দেখতে পেতেন যখন ওই কাফের মুশরিক জালেম তাকে ফেরেশতা জান কবজ করে ইয়াদরিবুনা উজুহাহুম, তার চেহারার মাঝে পিটাতে শুরু করে। দরাবা ইয়াদরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামারা বলেন প্রহার করা, মায়ের দেয়া। কোথায় মারবে ফেরেশতা? উজুহাহুম, ওয়াজহুনের বহুবচন, চেহারার মাঝে পিটাবে। ওয়াদবারহুম, এবং পিঠের মাঝে পিটাবে। দুনিয়ার কোন লাঠি নয়, দুনিয়ার কোন বেত নয়, চাবুক নয়। যুকু আযাবাল হারিক, ফেরেশতা বলবে দগ্ধকারী সাদা সাধন করো। দগ্ধ মানে জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া। লাঠি দিয়া পিটাইলে ভেঙে যায়, হাড্ডি ভাঙে, চামড়া একবারে থেতলে যায়, কিন্তু আগুনের চাবুক দিয়া পিটাবে, তাই বলবে পুড়ে যাক, ছাই হয়ে যাক, জ্বলে যাক। জাহান্নামের শাস্তি মরার আগেই শুরু। পলানোর জায়গা তখন কিন্তু আর নাই। আল্লাহ সৈন্য আপনাকে ধরে বসবে। তাহলে আবার বলুন তো, যদি ফেরেশতার আঘাত থেকে বাঁচতে চান, আল্লাহর জান্নাতে যেতে চান, আল্লাহর ফয়সালা মেনে দুনিয়ায় থাকা দরকার আছে না নাই? মানতে রাজি? রাজি তো? এবার আল্লাহ কি ফয়সালা দিচ্ছে শুনুন। এক নাম্বার ফয়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। প্রথম ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় ফয়সালা